হ্যালো গাইস, আজকে আমি এমন একটি ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি। এই ভিডিওতে কিনা বাংলাদেশের মোস্ট পপুলার টিকটকার এমএনএক্স মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান মোস্ট ডেঞ্জারাস M87 প্লেয়ার সুদীপ সরকারের সামনে। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ কি এমএনএক্স ইন্ডিয়ান মোস্ট ডেঞ্জারাস M87 প্লেয়ারকে হারিয়ে বাংলাদেশের মানসম্মানটা রক্ষা করতে পারে কিনা, নাকি খুবই লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয়, সেটা এখন দেখার বিষয়। অলরাইট, দুজন একদম ক্লোজে চলে এসেছে। ও ভাই, প্রথম হেডশটটা কিন্তু M1NX কে কিন্তু খাইতে হইছে। বাপরে কি হেডশটটা মারছে রে ভাই, একদম লালে লাল। এটা কিন্তু খুবই মারাত্মক একটা হেডশট ছিল। এই হেডশটটা আমি আরেকবার দেখতে চাই। এখানে সুদীপ সরকার কিন্তু আমাদের পিছে আছে আর সামনে কিন্তু আমাদের M1NX ক্লোজে আসলো। ওকে, M1NX কই? M1NX ওই যে পিছে দিয়ে আসছে। ওকে, পিছে কভার নিচ্ছে ডান পাশে। ও ভাই, এখানে M1NX কিন্তু ডান পাশ থেকে বেরোনোর সময় একটা লাভ মারছে। এটাই কিন্তু ভুল। ও যদি লাভ না মারতো হয়তো বা এরকম ভাবে হেডশটটা খাইতো না। যার ভাগ্যের রাউন্ডটা ছিল সে কিন্তু পেয়ে গেছে। অলরেডি কিন্তু আমাদের ম্যাচে ফলাফল 0-1। আমাদের সুদীপ সরকার কিন্তু ফার্স্ট রাউন্ডটা জিতে গেছে। এখন M1NX দেখা যাক যে সেকেন্ড রাউন্ডটা জিতে আমাদের ম্যাচটা সমতায় আনতে পারে কিনা। ওকে, এখানে কিন্তু দুজন একদম ক্লোজে চলে আসছে। এখানে সামনে আমাদের M1NX না, এখানে ফাইট করবে না। ওয়ালে দুজন কিন্তু ফাইসে গেছিল। এক ওয়ালে দুজন ফাইসে গেলে জীবনও ফাইট করবে না। অলরাইট, সামনে কিন্তু আমাদের সুদীপ সরকার। M1NX কিন্তু রাশ দেওয়ার ট্রাই করতেছে। বাপরে ভাই, সুদীপ সরকার ঠাস করে চলে আসছে না, আমি নিজে ভয় পেয়ে গেছি। রে ভাই, এরা তো ওয়াল নিয়ে খেলা করতেছে, এরা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। বাপরে, দেখছো সুদীপ সরকার কিন্তু দূর থেকে একটা শট দিচ্ছিল, কিন্তু ভাগ্য ভালো M1NX কিন্তু গায়ে লাগে নাই। সামনে আমাদের ও ভাই, সামনে কিন্তু সুদীপ সরকার উড়ে আসছিল। M1NX কিন্তু সাথে সাথে ইগল দিয়ে তাকে থামাই দিচ্ছে। সুদীপ সরকার শটটা না লাগলেও M1NX এর কিন্তু শটটা লেগে গেছে। আর এর মাধ্যমে কিন্তু ম্যাচের ফলাফল এখন 1-1, অর্থাৎ ম্যাচটা কিন্তু সমতায় চলে আসছে। তার মানে এই রাউন্ডে যে জিতুক না কেন সে কিন্তু অপোনেন্ট প্লেয়ারের উপরে কিন্তু একটা লিড দিতে পারবে। এখানে M1NX যদিও আমাদের একটা শট মিস করছে, তবে খেয়াল রাখতে হবে যে আমাদের রাউন্ডের লাস্ট শটটা যেন মিস না হয়। যদি লাস্ট শট মিস করে বুঝতে তো পারতেছে আমাদের রাউন্ডটাই মিস হয়ে যাবে। অলরাইট, দুজন একদম ক্লোজ চলে আসছে। একটু দেখে খেলতে হবে দুজনকে। কই রে ভাই, সুদীপ সরকার কই? ও কি পিছন দিয়ে ঘুরে আসবে? ও না, এখানেই তো আছে। আরে দুজন একদম ক্লোজে ফাঁসে গেছে ভাই। আরে এখানে গুলোয়াল মারি দিছে। আরেকটা শট, ইস মিস ফায়ার। আরেকটা, ও এটা তো ভাই ফুল লাগার কথা ছিল, একদম মিস। আয় হায়, M1NX এতগুলো শট মারলো, একটাও লাগে নাই। সুদীপ কিন্তু একটা মারছে, একটাতে কিন্তু খেয়ে গেছে। আগের রাউন্ডে সুদীপ সরকার ভালোই খেলছে, মানতে হবে। এখানে আমাদের এই রাউন্ডে M1NX আগেই। ও ভাই, M1NX কিন্তু আগে একটা শট খাইছিল, তবে M1NX কিন্তু না ঘাবড়িয়ে সুন্দরভাবে কিন্তু সুদীপ সরকারকে কন্ট্রোল করে কিন্তু রাউন্ডটা বের করে আনছে। এইসব জায়গায় ভাই আমাদের মতো প্লেয়ার থাকলে কিন্তু এমনিতে ঘাবড়া যেত। যাই হোক, আমাদের কিন্তু এটা 5 নাম্বার রাউন্ড রানিং। এই রাউন্ডটা যে জিতবে সে কিন্তু আবারও লিডে কিন্তু চলে যেতে পারবে। কিন্তু সুদীপ সরকারের যে মুভমেন্ট ভাই, M1NX এ কিন্তু বুঝে উঠতে টাফ হচ্ছে। যদিও আমাদের M1NX এর মুভমেন্টটা অনেক হাই, কিন্তু সুদীপ সরকারের মুভমেন্ট কিন্তু খারাপ না। এই যে দেখছো, এখানে আমাদের সুদীপ সরকার হঠাৎ করে এসে কিন্তু M1NX কে একটা শট দিয়ে চলেও গেছে। অলরাইট, একটু বুঝে শুনে খেলতে হবে। ওকে, দুজন কিন্তু একদম ক্লোজে চলে আসছে। একটু দেখে শুনে ভাই, একটু স্লো। এখানে M1NX কিন্তু বুঝে উঠতে পারে নাই। ইস, প্রথমবার যখন ক্লোজে চলে আসছিল সুদীপ, তখন কিন্তু আমাদের M1NX এ ভালো সুযোগ ছিল, তবে সেটা কিন্তু M1NX কিন্তু কাজে লাগাতে পারে নাই। তবে পরবর্তীতে কিন্তু সুদীপ আর সুযোগ দেয় না। অলরাইট, ম্যাচের ফলাফল কিন্তু এখন 2-3। সুদীপ কিন্তু আমাদের এক রাউন্ড কিন্তু লিডে আছে। এখন দেখার বিষয় হচ্ছে আমাদের M1NX এই রাউন্ডটা নিতে পারে কিনা। ভাই, নিতে পারে কিনা, এমন শট দিছে আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি। এই শটটা ভাই আরেকবার দেখতে হবে, জোস ছিল আমাদের হেডশটটা। এখানে কিন্তু আমাদের সামনে সুদীপ, এই যে সামনে। ও ভাই সাব, দেখছো কি হেডশটটা মারছে, একদম ফুল লালে লাল। কিন্তু ম্যাচের ফলাফল যেমনে ঘুরতেছে লাঠি মতো ঘুরে না। আমাদের একজন এই রাউন্ড নিলে পরবর্তী রাউন্ড কিন্তু আরেকজন নিতেছে। ওকে, অলরেডি কিন্তু আমাদের 6 রাউন্ড হয়ে গেছে। এর মধ্যে 3 রাউন্ড কিন্তু আমাদের M1NX নিয়ে নিয়েছে, আর 3 রাউন্ড ইস। এখানে কিন্তু সুদীপের খুব ভালো একটা সুযোগ ছিল। M1NX কিন্তু আমাদের গুলালে ফেসে গেছে, কিন্তু যেহেতু ওয়ান টাইপ খেলতেছে এই যাত্রায় কিন্তু আমাদের M1NX বেঁচে গেছে। তবে ভাই এরকম লাফায় আসলে M1NX এরকম লাফায় আসতেছে কেন? এরকম লাফায় আসলে তো শিওর আমাদের হেডশট খাবে। এমনি ভাই সুদীপের কাছে ওয়ান পাঞ্চম্যান M87, এরপরে কিন্তু আবার ভাই ইন্ডিয়ান টপ M87 প্লেয়ার, তার সামনে লাফায় লাফায় আসার দরকার আছে। একটু বুঝে শুনে খেললে তো হয়। এই যে হয়েছে, আরো লাফায় আসো। এরকম ভাবে লাফায় আসলে তো M87 শট খাবাই। তো শটটা কিন্তু দিচ্ছে ভাই সেই মারাত্মক। দাঁড়াও দেখি আরেকবার আমাদের শটটা। এখানে M1NX আর হচ্ছে সুদীপ দুজন ক্লোজ চলে আসছিল, কিন্তু শটটা লাগে নাই। ফার্স্ট শটটা সুদীপের, পরবর্তীতে আমাদের M1NX কিন্তু লাফায় আসছে। দেখছো মানে ভাই, কোনো রকম গ্লোয়াল ছাড়া কভার ছাড়া কেমনে এরকম লাফায় আসে M87 এর সামনে, এটা আমার মাথায় ঢোকে না। এমনি ভাই ইন্ডিয়ান টপ M87 প্লেয়ার, ওর সামনে এরকম ভাবে লাফায় আসার দরকার আছে। তারপর আবার সুদীপের হাতে আমাদের ওয়ান পাঞ্চম্যান M87, একটা লাগলেই ভাই একদম রেড হয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু ক্লোজে চলে আসছে দুজন। ইস, শটটা লাগলো না, আর একটা শট দাও। ও ভাই, ও বাপরে, 3টা পরপর শট দিচ্ছে। থার্ড শটটা কিন্তু আমাদের কাজে লাগছে। অলরাইট, ম্যাচের ফলাফল কিন্তু আবারও 4-4। আমাদের ম্যাচের ফলাফল কিন্তু সমতায় চলে আসছে। দেখার বিষয় যে এই রাউন্ডটা কে নাই, মারো। আরে ভাই, একটা লিড তো আগে দে।
একটু দেখে শুনে। ইস, আবারও কিন্তু এমএনএক্স খেয়ে যাইতেছে। সুদীপ যে কোন সাইড থেকে মারতেছে এমএনএক্সকে কিন্তু ধরতে একটু কষ্ট হইতেছে, যদিও আমাদের এমএনএক্সের মুভমেন্টটা ভালো। আহা, কেমনি কি রে ভাই, সুদীপ আমাদের কেমনি কি মারতেছে দেখছো? আমি কিন্তু নিজেও বুঝতে পারতেছি না, একটু বুঝতে টাফ হইতেছে। সুদীপের মুভমেন্টটা প্রত্যেকবার বাম পাশ থেকে হিটটা করতেছে, তবে একটু হাই মুভমেন্টে। লেটস সি ভাই, আমাদের এমএনএক্স শটটা দিতে পারে কিনা। মারো। আহা, এটা কিন্তু ভালো একটা সুযোগ ছিল। অলরাইট, দুইজন কিন্তু আমাদের ক্লোজে। ভাই, এটা কিন্তু জোস একটা হেডশট ছিল। দুজনে কিন্তু হেডশট মারতেছে আমাদের একদম ঘোরা লেভেলের। অলরেডি কিন্তু এমএনএক্স অনেকক্ষণ পর কিন্তু লিডে আসতে পারছে। এখন দেখতে হবে যে এই রাউন্ডে এমএনএক্স কোনোভাবে জিততে পারে কিনা। এই রাউন্ডটা জিততে পারলে কিন্তু এমএনএক্স কিন্তু ম্যাচের হালটা ধরতে পারবে, তবে বিষয়টা এতটাও সোজা না। সুদীপকে ভাই ইজিলি ছেড়ে দিবে। লেটস সি, দুজন কিন্তু আবার ক্লোজে। কই গেল সুদীপ? বাম পাশে দিয়ে আসছে, দেখছো? সুদীপ কিন্তু সেকেন্ড, দেখছো ভাই? সুদীপ, হায় রে, আমি মনে করলাম যে এমএনএক্স রাউন্ডটা নিতে পারবে, কিন্তু সুদীপের মুভমেন্ট সত্যি ভাই আমি স্যাটিসফাইড। সুদীপের মুভমেন্ট দেখে খুবই কড়া লেভেলে মুভমেন্ট দিতেছে। ও মাঝে মধ্যে এমন মুভমেন্ট দিতেছে আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না কোন দিক থেকে কোন দিক যাচ্ছে। এখন সুদীপকে যদি হারাইতে হয় এমএনএক্সকে কিন্তু সেই লেভেলে মুভমেন্ট দিতে হবে, কিন্তু এমএনএক্সের মুভমেন্ট আমার কাছে একটু কম মনে হইতেছে। ওকে, দুজন একদম ক্লোজে চলে আসছে। অলরাইট, এই রাউন্ডে যদি না জিততে পারে আমাদের এমএনএক্স, তাহলে ভাই এখানে কিন্তু সুদীপ আবারও লিডে চলে গেছে। তার চেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে ম্যাচের ফলাফল কিন্তু 5-6 হয়ে গেছে। আর হেডশটটা দেখছিল কি হেডশট দিচ্ছে, একদম জাম্প হেডশট দিচ্ছে। বাপ রে বাপ, আমার নিজের বুকে কাঁপে উঠছে। যে খাইছে ভাই তার বুকে তো পানি নাই ভাই, যে হেডশটটা দিছে। যাই হোক, অলরেডি কিন্তু আমাদের ম্যাচের ফলাফল এখন 5-6। এখন এই রাউন্ডটা যদি আমাদের এমএনএক্স না নিতে পারে তাহলে কিন্তু এখানে আমাদের ম্যাচটা শেষ হয়ে যাবে আর সুদীপ সরকার কিন্তু এই ম্যাচে উইনার হয়ে যাবে। তবে আমার মনে হচ্ছে না যে এমএনএক্স এত সহজে ছেড়ে দিবে। ও ভাই, বলছিলাম না এমএনএক্স কিন্তু এত সহজে ছেড়ে দিবে না। অলরেডি কিন্তু এমএনএক্স এই রাউন্ডটা কিন্তু বের করে ফেলছে। এমএনএক্সের হেডশটটা আরেকবার দেখি। এখানে আমাদের সুদীপ কিন্তু ওপেনে ছিল, এক শট লাগে নাই, তবে সেকেন্ড শটটা কিন্তু আমাদের ইগলে লেগে গেছে। ওকে, এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 6-6। এবার এই রাউন্ডটা যে জিতবে সে কিন্তু আর লিডে না, সে কিন্তু ম্যাচই উইন হয়ে যাবে। কি হলো, এই রাউন্ডটা খেলবে না? এই জিনিসটা আমার ভালো লাগে না। আমার লাস্ট রাউন্ডটা না খেলা দেখলে না স্যাটিসফাইড লাগে না। লাস্ট রাউন্ডটা খেলবে, যে কোনো একজন উইন হবে, তাহলে তো ভাই মেন মজা। তবে লাস্ট রাউন্ডে এরা খেলে না, মানে ওই যে আমাদের কন্ট্রোভার্সি ভয় আর খেলা। বি অনেস্ট, ম্যাচটা দেখে কিন্তু খুবই মজা পাইছি। দুজনের হেডশটই কিন্তু খুবই মারাত্মক লেভেলের ছিল। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা থেকে এন্টারটেইন হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। পরবর্তীতে কার গেম প্লের উপর রিয়াকশন দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।